আজ দেখাবো সহজ রেসিপি। এটা হচ্ছে মিষ্টি কুমড়া আর কোয়েল পাখির ডিম রান্না করব। আপনারা অন্য ডিমও নিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথমে ডিমটা আমি ভালো করে সিদ্ধ করে নিব। এদিকে আমি ভালো করে মিষ্টি কুমড়াটা ধুয়ে রেখেছিলাম। এখন এটা ভালো করে টুকরা করে নিতে হবে। টুকরাগুলো এমনভাবে করতে হবে যেন খুব মোটাও না হয় আবার খুব চিকনও না হয়, কারণ এটা হচ্ছে মোটামুটি একদমই ছোট টাইপের আর কি একটা কুমড়া। এটা কিন্তু বেশি ছোট করলে টুকরাটা আবার গলে যাবে বেশি। আমার কাটাটা শেষ হয়ে গেছে। এখন এই যে প্যানে আমি তেল দিয়ে নিয়েছি, এর ভিতরে সেই ডিমগুলো ছিলে এখন আমি একটু লবণ হলুদ মেখে ভেজে নিচ্ছি। এদিকে আমার ভাজা প্রায় শেষের দিকে। এখন আমি ডিমগুলো সব তুলে নেব এখান থেকে। এখন এর ভিতরে যে মশলাটা করে রেখেছিলাম, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, এখানে রসুন বাটা নিয়েছি 1 টেবিল চামচ, এখানে জিরা বাটা 1 টেবিল চামচ দিয়েছি, আর তেজপাতা লবঙ্গ দিয়েছি, দারুচিনি দিয়েছি, 2 টুকরো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পানি দিয়েছি একটু, আর লবণ দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো। এখন এই যে মিশ্রণটা আমি ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। পানিটা শুকিয়ে আসলে এখন এর ভিতরে আমি কিন্তু ভালো করে এটা কষাতে হবে, তা না হলে কিন্তু মশলায় কাঁচা গন্ধ থাকবে। তো এর ভিতরে এখন আমি দিয়ে দেব সেই কেটে রাখা মিষ্টি কুমড়ার টুকরাগুলো। এখন এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। মশলাটা যেন সব ভালোভাবে মাখে সবগুলো টুকরার সাথে, সেরকমভাবে মেশাতে হবে। তো এই মিশানোটা কিন্তু আমাকে একটু দ্রুতই করতে হবে, কারণ নিচে মশলাটা পুড়ে যেতে পারে, সেজন্য আঁচটা একটু কমিয়েও দিয়েছি। তারপরেও আমি একটু ভালো করে দ্রুত করে নেব। এখন এই যে মেশানো হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দেব, যতটা পানি লাগে আর কি আমার মিষ্টি কুমড়াটা সিদ্ধ হওয়ার জন্য ততটুকু পরিমাণই দিব। দিয়ে তারপর একটা ঢাকা দিয়ে আমি রেখে দেব কিছুক্ষণ পরে এই যে আমি একটু ঢাকনাটা তুলে নেড়ে দিয়েছি একটু। এখনো পরিমাণ মতো পানিটা রয়েছে, শুকায়নি পানি। আবার মিষ্টি কুমড়াটা এখন এই যে পর্যায়ে পানিটা শুকিয়ে আসছে এবং সিদ্ধও হয়ে গেছে। এ পর্যায়ে একটু গ্রেভিটা যতটুকু আমি রাখবো ততটুকু পরিমাণ আমি পানি দিয়ে দিলাম, তার থেকে একটু বেশি ডিমগুলো দিয়ে দিলাম এর ভিতরে। এখন এটা আমি একটু নেড়ে চেড়ে দিলাম চারপাশ থেকে। এরপরে একটু পানিটা শুকিয়ে আসলে লবণটা দেখে সব কিছু ঠিক আছে কি দেখে আমি নামিয়ে নিলাম। এখন এই যে পরিবেশন করেছি, তো দেখুন দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। খুবই সুন্দর একটা সবজি রান্না। তো বাসায় অবশ্যই চেষ্টা করবেন একবার, আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকে আল্লাহ হাফেজ।